আমরা তাকে বোঝাতে পেরেছি যে সাপটা বিষাক্ত না এবং কি কোনো মাইন্ডলি ভেনামাস মানুষ মরবে না এই সাপের কামড়ে। তো ভাই আসলে একটু টাচ করবে, তো মাথার দিকে আচ্ছা মাথায় টাচ করেন, সমস্যা নাই, টাচ করেন। সো এই যে মানুষের প্রতি ভালোবাসা, নেক্সট টাইম ভাইয়া হয়তো সাপ মারবে না আশা করি। কেমন ভাই? সাপের পাও দেখা যায় না, সাপের পা হয় না ভাই। সো এটা হচ্ছে একটা অর্নেট ফ্লাইং স্নেক, যেটার বাংলা নাম কালনাগিনি। তো এই সাপটার ব্যাপারে আসলে অনেক অপপ্রচার হয়েছে, তো এই জন্য আসলে মানুষ ওদেরকে অনেক মেরে ফেলছে। এই জন্য এটা আসলে একটা রেয়ার সাপ। সো অনেকে শুধু নামই শুনছে, এই সাপটা সরাসরি চোখে হয়তো দেখেও নাই। সো এই সাপটা আসলে মারাত্মক সুন্দর, দেখলেই আপনারা বুঝতে পারেন যে কতটা সুন্দর আসলে অর্নেট ফ্লাইং স্নেক। সো এগুলো হচ্ছে গাছে থাকে, আর এগুলাও কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে অনেকটা বেতাস্টার মতো, যার ফলে এজন্য ওর নাম হচ্ছে অর্নেট ফ্লাইং স্নেক। আর ফ্লাইং মানে হচ্ছে উড়ে উড়ে চলে, এটাই বোঝানো হয়েছে ওর নামের ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে আঁশযুক্ত সাপ, খুবই ভালো লাগছে। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের ঘরেই হচ্ছে সাপটা ছিল, তো আমরা ওকে রেস্কিউ করছি। আমি নীল, স্বপ্ন সবার থেকে ব্যতিক্রমধর্মী, একজন সরীসৃপ স্পেশালিস্ট হওয়া। জাদুটোনায় আমি বিশ্বাস করি না। ছোটবেলা থেকেই অ্যানিমালসদের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করত, আর এই ভালো লাগাটাই আমার লক্ষ্যে পরিণত হয়ে যায় যখন বাংলাদেশে 3,65,000 রাসেল ভাইপার হত্যা হয়ে যায়। সাপের প্রতি মানুষের এই ক্ষোভ আমার হৃদয়কে অনেকটা আঘাত করেছিল। মেনে নিলাম রাসেল ভাইপার বিষধর সাপ, তাই মানুষ মেরে ফেলে, কিন্তু 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 মানুষ শুধু রাসেল ভাইপার মারাতেই সীমাবদ্ধ থাকেনি। মানুষ নিরীহ নন ভেনামাস স্নেক, সেগুলোকেও মানুষ মেরে ফেলে। তো বাঙালি প্রস্তুত হও, আমি তোমাদের হাতে কলমে ধরে দেখিয়ে দিব আমার সরীসৃপদের প্রতি ভালোবাসাটা এবং শ্রদ্ধাটা কত দূর। এই সেই ভয়ঙ্কর কালনাগিনী সাপ বন্ধুরা, যেটা কিনা লক্ষিন্দরকে মেরে ফেলেছিল ঘুমের বাসর ঘরের সময়। তো এই সাপের ব্যাপারে মানুষের এত পরিমাণ গুজব, মানে একটা মিথ কথা তৈরি হয়েছে। তো এই যে সেই সাপ, যেটা কিনা কালনাগিনী বলে, কেউ ওকে সুন্দরী কালনাগিনী বলে, বা কেউ কালনাগ বলে থাকে, যেটা কিনা বেহুলার স্বামী লক্ষিন্দারকে হত্যা করেছিল, এবং কি এটা শুধুমাত্র হিন্দুরাই জানে। তো আমি ভাবলাম এই সাপটার ব্যাপারে যখন এত ভুল ধারণা মানুষের, ওর নাম হচ্ছে কালনাগিনী সাপ, তো ওর নামের মধ্যেই কাল রয়েছে, যে ফলে মানুষ ওদেরকে মেরে ফেলতেছে, যেগুলা খুবই খারাপ। এগুলা হচ্ছে কুলুরবিডি ফ্যামিলির একটা স্নেক। তো ওর ইংলিশ নাম হচ্ছে অর্নেট ফ্লাইং স্নেক। আর ওরা হচ্ছে গাছে থাকে, আর গাছের মধ্যে মে, জুন, জুলাই মাসের দিকে 6টা থেকে 7টা ডিম পারে। সো 2-1 মাস পর জুলাই মাসের দিকে, আগস্ট সেপ্টেম্বরের দিকে তার থেকে বাচ্চা বের হয়। আর ওরা সম্ভবত গাছে থাকে, বা ভুলবশত বাড়ির চিলে কোঠাতে ওদেরকে দেখতে পাওয়া যায়। তো এই একটা সময় ওদের এই পৃথিবী থেকে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে ওর নামের সাথে একটা ভয়ঙ্কর জিনিস কাজ করে, কালনাগিনী। মানুষ কালনাগিনী মানে বোঝানো হয় যে এটা খুবই বিপজ্জনক, এটা কামড় দিলে আর মানুষ বাঁচবে না। হিন্দু ধর্মের কোরআন গীতা অনুযায়ী তো লেখা আছে যে লক্ষিন্দরকে এই সাপটাতেই মেরে ফেলেছিল। তো লক্ষিন্দরকে এই সাপটা আমি বাস্তবতা বলি যে কল্পকথা কল্পনাতেই সুন্দর, বাস্তবে তার কোনো প্রমাণ নেই। এটা হচ্ছে মাইন্ডলি ভেনামাস একটা স্নেক, যেটাকে সেমি ভেনামাস বলে। ওর কামড়ে বরং যদি একটা ইঁদুর, টিকটিকি মারা যেতে পারে, কোনো মানুষ ওর কামড়ে আসলে মারা যাবেই না, 100% শিওর থাকেন। এটাকে বলে সেমি ভেনামাস স্নেক। তো কল্পনাতে সুন্দর সাপ, কল্পনাতেও ভয়ঙ্কর হলো, ওর বাস্তব রূপ ও খুবই নিরীহ। তো বাংলাদেশে এত পরিমাণ মারা হয়েছে যে আপনি যদি ওকে শুধুমাত্র খবরের কাগজে না দেখতে চান, যদি বাস্তবে আপনি কখনো দেখতে চান, তো ওদেরকে মারা থেকে বিরত থাকুন। নামে কালনাগিনী হলেও ও কিন্তু বাস্তবে তার সাথে কোনো দূর দূরান্ত পর্যন্ত আমি মিল দেখি না। কে যে নামটা রাখছিল কালনাগিনী, আমার তারই আসলে থাপড়াইতে মন চায়। আমি সরি টু দ্য ল্যাঙ্গুয়েজ। সো এই কালনাগিনী নামের জন্য যে ওকে পাইছে সেই
শুধু মানুষ নামই শুনছে কালনাগিনী, মানে কয়জন চোখ দিয়ে দেখছে এটাই আসলে আমার সন্দেহ আছে যে কতজনে চোখ দিয়ে দেখছে। তো সাপটাকে ভালো করে দেখেন, জুমিত ওর মাথার উপরে দেখেন কতটা সুন্দর সাথে, মানে এই জন্যই ওর নাম হচ্ছে সুন্দরী সাপ। তো একদম সোজা, ওর একদম সোজা রয়েছে লাল রঙের ফোটা 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 অ্যান্ড চেকার কিলব্যাকের মতো অনেকটা দুই দিক থেকে অ্যারো শেপে রয়েছে ওদের স্টেপ। আর ওদের নিচে রয়েছে এটাকে বলে গ্রে কালার, তো দেখতেই পাচ্ছেন কীরকম কালারটা। আর এটা হচ্ছে আর্টযুক্ত সরীসৃপ র্যাপটাইল। তো ও যদি আমাকে কামড়ায় আমি কিন্তু আসলে মরবো না, এটা সত্যি কথা। লক্ষিন্দারকে কী সাপে কামড়ে মেরেছিল আসলে আমার সন্দেহ আছে যে ও তো কখনোই না, হচ্ছে নিরীহ, তো ও তো মারবেই না কখনো। সো এদের অনেক গতি থাকে, এদের পাবেন আপনি পশ্চিমবঙ্গ, তারপরে পাবেন বাংলাদেশ, খুলনার দিকে বেশি পাবেন। তো এরা এতটাই কম যে ওকে রেস্কিউ করতে পেরে আমি আসলে অনেক বেশি হ্যাপি যে এরকম একটা রেয়ার প্রজাতির সাপ আমি নিজে হাতে রেস্কিউ করছি। তো এই জন্য আমি নিজেকে আসলে অনেক লাকি মনে হয় যে এত সুন্দর একটা সাপ আমার হাতে। অনেকে তো এটাকে সামনাসামনি বাস্তবে কোনো দিন দেখেই নাই, আর ও তো আমার হাতে, এটাই হচ্ছে আমার বড় একটা ব্যাপার। তো দেখেন ও কিন্তু সহজে কামড়ায় না, ওরা হচ্ছে গাছে থাকে। আর কুলুরবিডি ফ্যামিলির সাপ যেহেতু, ওরা সবসময় গাছে থাকে। আর ওরাও কিন্তু বেতাসরা সাপের মতো এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলে। আর বেতাসরা সাপের ইংলিশ নাম হচ্ছে ব্রোঞ্জ-ব্যাক স্নেক। তো ওরাও গাছে থাকে, তো ওরাও আসলে উড়ে উড়ে চলে। আর কুলুরবিডি ফ্যামিলির সাপ হচ্ছে লাউড ডগা, তারপরে আপনার বেতাসরা, আর এটা তো এরা হচ্ছে কুলুরবিডি ফ্যামিলি যারা গাছেই থাকে। তো ভুল করে এরা মানুষের ঘরে চলে যায়। আর যেহেতু নামই কালনাগিনী, তো মানুষ কোনো ধরনের জাজমেন্ট ছাড়াই ওকে মেরে ফেলে, যেটা খুবই খারাপ। তো আমার আসলে খুবই ভালো লাগতেছে যে ওর মতো একটা সাপকে আমি রেস্কিউ করে ওর গন্তব্যস্থলে ওকে আমি পৌঁছে দিতে পারবো। তো এটাই ছিল। তো এই কালনাগিনী সাপ আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার তো আসলে খুবই ভালো লাগছে, কারণ আমার ধরা এটা একটা রেয়ারিস্ট স্নেক। তো আমি জানি না যেই হারে ওরা কমে যাইতেছে যে এই বাংলাদেশে আর 10 বছর পরে এদের দেখা যাবে কি না, আমার আসলে ডাউট মনে হয়। তো বলবো সাপ যদি আপনারা, আমার একার কথায় তো আর সাপ মারা বন্ধ হবে না আমি জানি। তো আমি যত ফেসবুক ইউটিউবে আসে চিল্লাচিল্লি করি যে সাপ মারবেন না, দিন শেষে স্নেক কনভারসেশন গ্রুপে গেলে ঠিকই দেখতে পাই যে সাপ মেরে মানুষ ছবি চাইতেছে, আইডি চাইতেছে যে এটা কী সাপ। সো মারার পরে চাইতেছে ছেড়ে দিয়ে, একটা রেস্কিউ করে ওকে ছেড়ে দিয়ে দেখান যে ভাই ছেড়ে দিয়েছি কী সাপ আইডি বলে। এরকম লোক তো খুব কম আছে। তো আমি আসলে বেশি বক করি, তো এই জন্য মানুষ ভাবে যে ও সাপের ব্যাপারে কি জানে। আসলে সাপ আমার ভালো লাগে, এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে কালনাগিনী, আর ওর ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন আপনারা জেনেই গেছেন। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সাপটি আপনার কেমন লেগেছে। তো অর্নেট ফ্লাইং স্নেক ইন মাই হ্যান্ড, ওয়াও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সাপটা কেউ মারবেন না, আবার চিনে রাখেন অর্নেট ফ্লাইং স্নেক। সো ওয়াও।